নমস্কার বন্ধুরা, লোপাস ট্রাভেলগে আপনাদের স্বাগত। আজ আবার চললাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তবে রাস্তাটা একটু অন্যরকমভাবে আমরা যাব। আমাদের তারা মায়ের কাছে পুজো দিতে যাওয়ার কথা ছিল, তা ভাবলাম এক রাস্তায় দুবার না গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে সোজা শিলিগুড়ি। থাকুন আমাদের সঙ্গে, চলতে থাকুন, দেখতে থাকুন। বেথুয়াডাহরি ফরেস্ট ছাড়িয়ে আমরা একটু চা খেতে দাঁড়ালাম। এবার বাবা ছেলের মাথায় এখন হাত বুলিয়ে দিচ্ছে। যতই গরম হোক, গরমের মধ্যেও গরম চা ভীষণ ভালো লাগে, তাও আবার হাই রোডের ধারে। ও দারুণ। আমরা এখন বহরমপুর বাইপাস ক্রস করছি। ভাগীরথীর ওপর যে নতুন ফ্লাইওভারটা হয়েছে ওর ওপর দিয়ে যাচ্ছি আমরা এখন। ভীষণ সুন্দর চারদিকটা, খুব ভালো লাগে যখনই এখান দিয়ে যাই। আমরা মোরগ্রাম চলে এসেছি। মোরগ্রাম থেকে বাঁদিকে ঢুকে পড়লাম। এখান থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব 42.5 কিলোমিটার মতো, আর সময় লাগবে মোটামুটি গুগল যেটা দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। রাস্তা যদি ভালো থাকে তাহলে হয়তো আমাদের আরও কম সময় লাগবে। অনেক দিন বাদে এলাম, জানি না এখন রাস্তার অবস্থা কেমন। লাস্ট যেবার এসেছিলাম সেবার তো ভীষণ খারাপ অবস্থা ছিল এই রাস্তাটার, অনেক সময় লেগে গেছিলো। এখন দেখা যাক, আবার মন্দিরে গিয়ে দেখা হবে। আমরা এবার বাঁ দিকে তারাপীঠ মন্দিরের দিকে ঢুকে যাচ্ছি। তারাপীঠ গেটটা খুব সুন্দর করেছে এখন। মন বলে উঠল জয় মা তারা। পাশের পার্কিংয়ে গাড়ি পার্ক করে আমরা ড্রেস চেঞ্জ করে চলে এলাম আমাদের এই স্টলে। এখানে যে পান্ডা আছেন ওনার কাছ থেকে আমরা পুজো দিই। তো ডালি সাজিয়ে নিয়ে চললাম, দেখি কতটা ভিড় আছে। আমরা অনেকদিন বাদে এলাম, যেহেতু জানতাম না ভিআইপি পাস নিতে হয়, ভিআইপি টিকিট কাটতে হয়। তো সেটা আমি আমাদের ওই পান্ডাকে দিয়ে দিলাম, উনি কেটে এনে দেবেন। আমরা লাইনে দাঁড়াচ্ছি ততক্ষণে। চললাম সবাই মিলে তাড়াতাড়ি লাইনে দাঁড়াতে। ওরে বাবা, কি ভিড় কি ভিড়! এরকম ভিড়ে কোনো দিন তারাপীঠে পুজো দিইনি। এই আমাদের টিকিট এসে গেছে। আমাদের বড় 3 জনের জন্য, আমি, আমার হাজব্যান্ড আর বড় ছেলের জন্য নিয়েছি। ছোট ছেলে লাগলো না, 3টে টিকিট কেটে উনি দিয়ে গেলেন। আমরা লাইনে দাঁড়িয়ে থাকাকালীন 12টায় মন্দির বন্ধ হয়ে গেছিল, আবার 1:30টায় এখন মন্দির খুলেছে। এবার আমরা আবার আস্তে আস্তে করে এগোচ্ছি। অনেক লম্বা লাইন। ডান দিকে মায়ের ভোগ খাওয়ানো হচ্ছে, কেউ হয়তো ভান্ডারা দিয়েছেন। আমরা এগোচ্ছি, তবে মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না, এখন তো আর ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি, ভোগ নেওয়া হয়ে গেছে। এবার আমরা ভোগের প্রসাদ খেয়ে আবার রওনা দেব। এই ভোগের প্রসাদ, এই যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদ, অসাধারণ ভোগের প্রসাদ, অসাধারণ। মন ভরে যায় এই ভোগ খেয়ে, অপূর্ব। জয় মা তারা। আমরা আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দেখি কখন পৌঁছোই। আমার হাজব্যান্ড বারণ করছিল, কিন্তু তাও আমি আর আমার ছেলে বললাম না, আজকেই আমরা শিলিগুড়িতে যাবই, যে করেই হোক। দেখা যাক কতক্ষণে পৌঁছোই। ফারাক্কা ব্রিজ ক্রস করছি। কালকে অনেক রাতে আমরা পৌঁছিয়েছি, খুব টায়ার্ড ছিলাম, তাই জন্য আর দেখাতে পারিনি কিছু। মাটিগাড়ার ওখানে কোনো হোটেল না পেয়ে মল্লাগুড়িতে এই হোটেল শাইন সিটিতে এসে উঠেছিলাম। খারাপ না, মোটামুটি ভালোই। রাতটুকুনি তো কাটালাম। এখন এই সকালবেলা বেরিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।